ঈদ মিলাদুন নবী যে ব্যক্তি বিশ্বাস করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঈদ মিলাদুন নবীর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। প্যান্ডেলিং করেন, এই ঈদে মিলাদুন নবী কেন প্রয়োজন? অনেকেই মনে করেন ঈদে মিলাদুন নবী লালবাতের জন্য, অনেকেই মনে করে সুন্নিরা আলাদা একটা বেদাত করে। আমি বলবো বন্ধু, তুই কানা মৌলবী, অন্যার গুন্না কিছু বড়স নাই। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবীকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে কি সওয়াব? সওয়াব নয়, ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলেন। রদ করতে পারলে কেউ চলে আসেন। এই জন্য ঈদে মিলাদুন নবী এটা সুন্নিদের, বাতিল ফিরকারা ঈদে মিলাদুন নবী করতে পারে না। যারা মুমিন ওরা মিলাদুন নবী করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই ওয়াজ করলে তো আমরা আর অন্য ওয়াজ করতে পারবো না। কোন দিকে যাবো এখন? আপনারা যে বিষয়গুলো লাগাই দিয়েছেন, আসন জগতের বন্ধুরা, এখানেও ওই বিষয় আছে। আহলে সুন্নাতুল জামাত কোরআন পড়ায়, কোরআন পড়ে বিশ্বকে জানায় দেন ঈমানের চোর কারা, হাদিসের চোর কারা, কোরআনের চোর কারা, এগুলোকে একটু আলোক করে দিতে হয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এগুলো আহলে সুন্নাতুল জামাত ছাড়া আর কেউ পারবে? একটু জোরে বলেন না। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বাংলার জমিনে, বিশ্বের জমিনে মুসলমানের কোনো অভাব নাই। বাংলাদেশে 95% মুসলমান, ঠিক কিনা? এত দুঃখ দুর্দশা মুসিবত কোথায়? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, দুইটা নাই, কাবা এক, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো এই কোরআন বুঝতে আমরা ভুল করে ফেলতে লাগলাম, নবী বুঝতে ভুল করে ফেলতে লাগলাম। কেউ বলে নবী মরা, কেউ বলে নবী জিন্দা, কেউ বলে নবী মাটির, কেউ বলে নবী নূরের, কেউ বলে নবী পাওয়ারলেস, কেউ বলে নবী পাওয়ারফুল, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গায়েব জানেন, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে নবী মাসুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক কিনা বন্ধুরা? সবকিছুর দলিল দেয় কি দেয় না? কিন্তু বুমারা তো খেয়ে গেল। যারা কোরআনের চোর, ইমানেরও চোর, বেশি দিন লাস্টিং করতে পারেনি, পারবেও না। বন্ধুরা, যতই কোশিশ করুক ধরা খেয়ে যাবেই যাবে। কারণ মিট গয়া মিটতে মিট যাएंगे आयदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिटते मिट जाएंगे आयदा तेरा, न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। सोना तुरिया आज क्लियर नोर भार मेरे सबेरे दिसार। আসুন জগতের বন্ধুরা, বড় দুঃখের মামলা হলো যারা দুশমনের রাসূল ছিল, আছে, থাকবে, টিকে থাকতে পেরেছে। ইয়াজিদ টিকে আছে, নমরুদ, হামান, সাদ্দাত টিকে আছে, দুশমনের রাসূলরা টিকে আছে। থাকতে কি পারবে? কখনো কসমিন কালের জন্য পারবে না। সেই জন্য বন্ধুরা, বাবারা, আজকে আহলে সুন্নাতুল জামাত যুব কমিটির নাম দিয়ে আজিমুশান মিলাদে মুস্তাফার ইন্তজাম লাভ করলেন না ক্ষতি করলেন? আরো জোরে বলতে হবে। কেমন লাভ করলেন? জান্নাতি একটি জাহাজ নূহের কিস্তি বানিয়ে বাসায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য ইঙ্গিত দিয়ে রাখতে হয়। মওলা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, আল্লাহ এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার ডিক্লেরেশন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। একজন বলেন দেখি। আরে বাবা, দুনিয়ার জগতে আল্লাহ অনেক দামি সম্পদ বানায় নাই? বাকি আছে কিছু? সব দামের সেরা দামি আল্লাহ কোন জিনিস বানাইলে? মানুষ। আমার হুজুর বলে দিয়েছেন একটা পাইছে। আপনারা জান, মানুষের আগে জান লাগবে না? এটাও তো শ্রেষ্ঠ। মা
বাবা কোথায় যাবে? আওয়াজ বন্ধ কেন? বন্ধুরা আমার, আমি বলছি না হুজুরের টিকে বলেছে, আল্লাহর কোরআন কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো মাওলা, একটিবার জানতে চাই বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, মাওলা সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম যারা আছে ধরে ফেলবেন। হাসান রাজা আপনাদের সামনে আবুল তাবুল ওয়াজ করে গেল, ধরতে পারলেন না কেন? এই জন্য মনোযোগ লাগবে। খোদার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই জন্য মনোযোগ দিয়ে না শুনলে আমার ওয়াজ কালকে অ্যাক্সিডেন্ট করবেন। প্রশ্ন থাকলো, মাওলা বিশ্বের সেরা স্বামী সম্পদ কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআন উত্তর দিতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। হায় 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 হায়, ধন্যবাদ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কেরা পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা। খোদার কসম, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে, বাবা সন্তান জন্ম দিয়ে রাখছেন, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, যেহেতু বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত যুব কমিটির পক্ষে আজিম উসান ঈদে মিলাদুন নবী যুবকরা সাজাই দিলেন, এলাকার মানুষকে ডেকে বসাই দিলেন, নুহের তরির মধ্যে বাসাই দিলেন। মাওলা, জানতে মন চাই সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে, লাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ, কোন কনফিউশন আঁকড়াইতে পারবে না, সন্দেহ ধরতে পারবে না। লাকাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ নাই, সন্দেহ সুইতেও পারবে না। মান আল্লাহ, আমি আল্লাহ সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় অনুকম্পা আমি আল্লাহ করলাম। আল্লাহ কাদের উপর করলেন? বলে যে যারা মুমিন তাদের উপর করলাম। মাওলা মুসলমান বলে নাই, আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। খোদার কসম, আল্লাহর কোরআন খুলে দেখুন, মুনিব সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া আল্লাহ কি দিয়ে করলেন? বলে যে ঈদ বাসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল হাজার হাজার লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, তৈরি করে নিলাম। ও জগৎবাসীরা, হাজী আব্দুল মুত্তালিবের কাবার গিরাব ছুঁয়ে যখন কাবার দেওয়ার ধরে চিৎকার দিয়েছিল, চোখের পানি ছেড়েছিলাম, মানবতার উন্মুক্ত হওয়া, মানবতার দিশা পাওয়া। আল্লাহ দাও না, দাও না, দাও না। আমি কুদরতে খোদাবন্দি কাবার দোহাই রাখতে পারলাম না। আমার কলিজার টুকরা রাসূল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার তোদের মাঝে দিয়ে দিলাম, রাখতে পারি নাই। ঈদে মিলাদুন নবী হলো সারা বিশ্বের সেরা দামি সম্পদ। বুঝতে হস্তই পারলাম, এতক্ষণ বাদার ভাই ঠিক করেন। এটার আবাজে সিটাঙ্গর খবর তোমার নলাকে দিনি যা গলা আদা হবে রে ইয়ার, তারপর ঠিক করলে খুলেন, যেটা খোলার এটা খুলেন। বাবারা নড়াচড়া করবেন না, নড়াচড়া করে ধরা গিয়ে যাবেন। আরো অনেক কথা, এমনি তো একটাও তো দিতে পারছেন না। এমনি শুননি আমরা, বাহ, নামের শূন্য হলে হবে না, কাজের শূন্য হতে হবে, ঠিক কিনা? বাতিল ফিরিয়া লিক লিক করতে লাগলেন, দেখেন তো, দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, ফেরেস্তার মতন আবা কাবা পাগড়ি জুব্বা আছে না নাই? হুঁশিয়ার, সাবধান। কষ্ট হয়,
কথাগুলো বুঝে যাচ্ছে? আর হতাইন বুঝতে লাগবেন না ওনারা। আল্লাহ কবুল করো। ব্যাগ তো সাথে না মাল্লা সাথে না মিক্সার না মার হাবা বল হারলে মানুষ বেশি না আল্লাহ বল খেললে মানুষ বেশি বলখালির এন হন উড়ান নাই দেরি নাই গন নাই আসান নেতার কদম ন পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি এত বাদে তো ইতনা গেল না কে হইব ওয়ালা আলি সাইয়্যিদিনা नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा وعلى آل سيدنا अम्मेज़ादा शाह मर्द हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी दम सोफियुल्लाह तुई अल्लाहुम्मा मौलाना वअला आले আসুন বাবারা বেশি নাতের দিকে যাওয়া যাবে না আরেকবার দাওয়াত দিয়ে নাচ শোনার জন্য আল্লাহ কবুল করুক আপনাদের বৈঠক নিয়ে এলান দিয়েছিলাম কারা আসবে কারা আসবে না অনেক মুসলমান আসতে পারবে না প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না এই জন্য মিলাদুন নবী করলে সওয়াব নয় জান্নাত পাওয়া যায় আল্লাহর কোরআনের দলিল এই জন্য প্রথম জিজ্ঞাসা করলাম মাওলানা আহলে সুন্নাত ওয়াল জামাত যুবক কমিটি আজিমুশান ঈদে মিলাদুন নবী সাজাইলেন আল্লাহ মহালচরির জমিনে মওলা একবার বলে দাও না লাভ করলো না ক্ষতি করলো আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার সবচাইতে দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলের নূরানি আগমন বেসাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ঈদ বাআথা ফীহিম রাসূলা নবীর আগমনের দিন আমি মুনির সবচাইতে দামি দিন বানাই দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বলতে বলতে গিয়েছিলাম মক্কা শরীফের মর্যাদা কেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনেকে বলে মক্কার কারণে অনেকে বলে কাবার কারণে অনেকে বলে সাফা মারওয়ার কারণে অনেকে বলে মিজাবে রহমতের কারণে অনেকে বলে আবে জমজমের কারণে অনেকে বলে হজর আসওয়াদের কারণে অনেকে বলে রুকন ইয়ামানের কারণে খোদার কসম আল্লাহ বলতে লাগলেন খবরদার মক্কা শরীফের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়ে দিলাম মাওলা কেন ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ মা আমিনার গর্ভ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল লিল আলামিন নবীর রহমতের দুটো কদম মক্কার হুদুদের মধ্যে রাখার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়ে দিলাম হায় 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 আল্লাহ হায় 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 আমার আল্লাহ বলতে লাগলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার মদিনাতুল মুনাওয়ারা নিয়ে প্রশ্ন জাগ্রত হলো পৃথিবীর জগতের মধ্যে সারা ইতিহাস সাক্ষী
ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সকলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সপলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার। যত পর্ব তত বাড়বে ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমার প্রিয় রাসূলের মামলা বন্ধুরে, মহাজনের জমিনে আজকেই তো কেন্দ্রীয় জামে মসজিদের ময়দান নূহের কিস্তি হয়ে গেল। আসবো কেন, আসবো না কেন? বাবারে কাচ্চি বিরিয়ানি খাইতে যদি হয় পেটের দরকার, গালেরও দরকার, ঠিক আছে না নাই? সবার গালে কি সবার পেটে কি কাচ্চি বিরিয়ানি ধরে? কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে যোগ্যতা লাগে, ঠিক কিনা? এই জন্য বাদশা সেকান্দরের চাইতো বড় দামি কপাল। ও হাসান রেজা, কার কপাল এত দামি? অর্ধেক পৃথিবীর মালিকের চাইতো বড় দামি ইজ্জতওয়ালা সে কে? বলে যে যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে। মনে থাকবে? এতক্ষণ 1 ঘন্টা ওয়াজ শেষ করে দিলাম তো শুধু আপনাদেরকে নিয়ে। কেন আসবো, কেন করবো? সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এলান হয়ে যাক, এই ঈদে মিলাদুন নবীর উপর আর কোন দামি আছে কিনা? একটা যদি কেউ আমাকে বের করে দিতে, আজ থেকে আমি ছেড়ে দেব, আর বলবো না। কোরআনের উপরে কোনো কথা আছে? আল্লাহর কোরআন বলতে লাগলেন সবচাইতে বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুকম্পা। আল্লাহ জান দিও না, স্বর্ণ দিও না, চাঁদি দিও না, রূপা দিও না, হীরার টুকরা ছোট্ট একটি পালে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা, ঠিক না? হীরা দিও না, চন্দ্রও না, মেঘমালাও না, সূর্যও না, মাও না, বাবাও না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, পিএম না, এমপি না, জমিদারি না, মাওলা, সারা বিশ্বের চরাচরে সেরা দামি তুমি কি বানাইলে? বলছি ঈদ বাসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম। এটাই হলো সবচাইতে বড় দামি সম্পদ, ঠিক কি না? এবার প্রশ্ন, আল্লাহ কাকে দিলে? কাকে দিলে? বাবা কাকে দিলে? সুবহানাল্লাহ বলেন না। এত বড় নিয়ামত নবীকে কাকে দিলে? উম্মতদেরকে। হেই মামলা আলাল মুমিনিনা, আলাল বাবা শরণ নাম ভরি ফানাইলে দিন বাবা আর বাপদে হইদি আলাল মুমিনিনা। মৌলা আলাল মুসলিমিন বললেন না কেন? মুসলিমিন বললে সমস্যা কি হতো? বলতে প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না। আল জান্নাতু লিল মুমিন, আমি জান্নাত বানাইলাম মুমিনদের জন্য। প্রশ্ন এসে গেল, আল্লাহ মুমিন কারা? সুবহানাল্লাহ, আরো জোরে মুমিন কারা? আল্লাহর রাসূল বলে দিলেন খবরদার, মুসলমান 72টি দল জাহান্নামী।
একটি দল জান্নাতি, মুসলমানের মধ্যে এক ভাগ। ইয়া রাসূলুল্লাহ, 72টি দল, ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা। মামলা কি? ওই দল একদল জান্নাতি। মান হিয়াল মিল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। এ আমার প্রিয় রাসূল, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। এখন বলুন দেখি, নবী আমাদের দলে আছে না নাই? যারা মরা বলে ওদের দলে নবী আছে? যারা বাপদাদা বলে ওদের দলে নবী আছে? যারা মাইটে বলে ওদের দলে নবী আছে? যারা পাওয়ারলেস বলে ওদের দলে নবী আছে? যারা গুনাহগার বলে ওদের দলে নবী আছে? যারা বলে গায়েব জানে না ওদের দলে নবী আছে? তো কার দলে আছে? সুবহানাল্লাহ। আলা হযরত আরেকটা প্রশ্ন দেব, আরেকটা, এগুলো মনে থাকবে তো? থাকবে? একদম থার্ড ফ্লোরে চলে আসলাম। সুবহানাল্লাহ। মাওলা আজকের এই জমিনটুকু পুত পবিত্র, যারা নিশ্চিত সুন্নি মুসলমান, ওরা করে নাই বিবি আমার দরকার নাই, বাবা আমার দরকার নাই, নবী আমার দরকার আছে না নাই? মা বাবা, বিবি, সন্তান, আপনজন কেউ কবরে যাবে? আরো জোরে। নবী কি কবরে যাবে? আরো জোরে। যেই নবী কবরে যাবে, ওই নবীর ঈদে মিলাদুন নবী। আমার নবী কোনজন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, নবী কোনজন? যখনই পরিচয়ের জন্য গেলাম, ওলামা ইকরাম লেটেস্ট নতুন নতুন ইয়ং ম্যান, সুবহানাল্লাহ বলেন না, জিজ্ঞাসার জবাব চাই। 1,24,000, 2,60,000। আল্লাহ তুমি নবী রাসূল বানাইলেন, স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, আজকে এই হিলটেক্সের জমিন দেখে যারা বিদ্যা অর্জন করতে লাগলেন, তাদের বিবেকের কাছে প্রশ্নটা রাখতে চাই, মাওলা 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলেন। ও আমার বাবারা, বিজ্ঞ ভাইরা, আপনাদের বিবেকের আদালতের কাছে ছোট্ট একটা আপিল চাই, বিচারটা রাখলাম, উত্তরটা নিতে চাই। মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। ইয়া আল্লাহ, আহলে সুন্নাতুল জামাত যেই নবীর প্রেমে উন্মুক্ত পাগল, ওই আমার প্রিয় নবী হাবিবুল্লাহকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একজন উত্তর দেন দেখি, একজনও দেন না। আমরা সুন্নিরা, বাহ, আমি কি ফাঁসাই ফেললাম? আল্লাহ কি নবী রাসূল বানায় নাই? 1,24,000, 2,60,000, বেশি আর কম আছে না নাই? কোন নবী রাসূলকে আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানায় নাই। আমার নবীকে কোন কারণে আরশের মেহমান বানাইলে? মারহাবা, উত্তর এসে গেছে। আরেকখানে আরেকটু ক্লিয়ার করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা রে বাবা, আল্লাহু আকবার। আরেকটা পেলাম, আরো স্পষ্ট করতে হবে। বড় এখানে বড় ইয়াদের খেলা। প্রশ্নটা সবার অন্তরে আছে না নাই? কালকে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ও বদ্দা হাক, তোমরা তো নবী বদ্দার ডেকে হ, তোমার বাবার ডেকে হ, তোমার বাপ তো বান্দরের মতন উত্তরে, আর নবী বান্দরের মতন না। তোর বাপ তো খাইলে উত্তরে, আর নবীকে খাইলে না। তোর বাপ তো অজ্ঞ উত্তরে, আর নবী অজ্ঞ না। তোর বাপ তো গায়েব না জানে, আর নবী গায়েব জানে না। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না কোরআনের কথা? যারা একবার বলবে নবী গায়েব জানে না, তার ঈমান আছে? দাড়ি বাকরি কোনো মূল্য আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। সামনে যেতে যদি যায় আরো অনেক উত্তর বেরিয়ে আসবে। একটা প্রশ্ন রাখলাম, বিজ্ঞ মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা, মা বোনরা যারা মাস্টার ডিগ্রি পাস, ডিগ্রি পাস, বিশ্ববিদ্যালয় কলেজ লেভেল শেষ করে এসে ধোলাই করে দিল মগজকে। নবী বিয়ে করলেন, নবী শাদী করলেন, উহুদের ময়দানে দগ্ধান শহীদ করলেন, প্রস্তাব করেছেন, পায়খানা করেছেন। বন্ধু সবকিছু মানলাম, 11 জন মতান্তরে 13 জন, 11 জন মতান্তরে 13 জন, 13 জন বিবি
আমার নবী একজনে কোন বিবির পক্ষ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সাহার কিতাব খুলে দেখেন কোন একজন বিবির পক্ষে আমার নবীর বিপক্ষে কোন একটা শিকায়ত করতেন কি? সুবহানাল্লাহ বলেন না। ওটা কারার ফাড়া দিয়ে নবী তুই ডেকে বদর ডেকে হতে তোর উগ্র তুই সামাল দিল অন্য ফারার আর নবী 11 জন 13 জন বিবি সামাল কেটে দিই মানবীয় ইয়ান দেখাই দি দেখতে নবী ফেহানা গুজি ফসলাপ গুজি তুই এন দেখু দে না নবীর ফসলাপ মধ্যে ফেহানা দি মেসকাম্বর খুশবু এন নদ সেনান বিন মালিককে দন্দান মোবারক শহীদ ওই দে রক্ত ভরত দে রূপ বাইরত দে সুখ সুখ গরির ট্যাবলেটের মতন চকলেটের মতন হাইবেলার দেন আর নবী দে ও সেনান বিন মালিক কি করলি কি করলি কি করলি এক জায়গাত মালিক বিন সেনান হইছি খন্ডন কোনো হইব একটু মালিক বিন সেনানের কথা উল্লেখ বেশি পায় মালিক বিন সেনান বাপুর নাম তো ফুয়ার নাম আলোকীদের একজনই ব্যক্তি সুবহানাল্লাহ বলেন না মালিক বিন সেনান কি করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি খুন মোবারক নুরানি লোট মোবারক গাল থেকে বেরিয়ে পড়তে লাগলো এই সেনান বিন মালিক কি করলে তুমি ইয়া রাসূলুল্লাহ অভিনয় করলাম মাত্র আপনার নুরানি দন্দান মোবারক শহীদ হলো আপনি আটকাইয়ে ধরে রাখতেন ভিতরটা শক্ত হয়ে লাগার জন্য ওখানে কিছু ওষুধ আছে কুদরতের দেওয়া আমি আমাকে একটু দয়া করে অনুমতি দিন আমি ওই দাঁতটা ধরি আপনি নুরানি আরাম ফরমান মাথাটা পিছের দিকে হেলান দিয়ে হযরত মালিক বিন সেনান আস্তে করে দাঁত দিয়ে ধরলেন এই আঙ্গুলের করব দিয়ে লিখতে লাগলেন শারীরিকেরা টুপ টুপ করে পড়তে লাগলেন নবীর লুট মোবারক নুরানি মুস্তাফার খুন মোবারক আস্তে করে জিহ্বাটা দিয়ে চেটে চেটে খাচ্ছিলেন চুপ চুপ আওয়াজ দিয়ে আমার মুস্তাফার ঘুম ভেঙে গেল এই মালিক বিন সেনান মামলা কি করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মাটি খেলে কোনো লাভ হবে না আপনার নুরানি খুন মোবারক আপনার নুরানি লুট মোবারক এগুলো ইসলামী শরীয়তে সবার জন্য হারাম কিন্তু মুস্তাফার সাহাবী নিজের জন্য হালাল বানিয়ে নিলেন আমার নবী জাগ্রত হতে এলান দিলেন সেনান কি করলি কি করলি কি করলি আমি মুস্তাফার নুরানি খুন মোবারক তোর পেটের মধ্যে গিয়ে জায়গা নিয়ে নিল বলেছে জি ইয়া রাসূলুল্লাহ এত সুস্বাদু এত মজা কি করলে বলতে ও মালিক বিন সেনান কাজ একটা করেই তো ফেললি আমি মুনিবের দরবারে আমি সাধারণ কোন মানুষ নই আমার খুন আমার লুট মোবারক তোর পেটে যখন স্থান পেয়ে গেলাম আবাদুল আবাদের জন্য এই পেটকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें अरे जलते पूजा दिए जलते पूजा दिए दिए उनकी लेकिन दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सलातुनिया